তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ একাডেমি ইউটিউব চ্যানেলে। তো ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে গ্রুপ সি সিভিলিয়ান পোস্টে নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো তোমাদের কিন্তু এখানে অফলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে, মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। এবং তোমাদের কিন্তু এখানে অগ্নিবীর কিন্তু স্কিমে কিন্তু নিয়োগ করা হচ্ছে না, তোমাদের কিন্তু এখানে একদম পার্মানেন্ট অর্থাৎ স্থায়ীভাবে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এবং এখানে আবেদন করার জন্য তোমাদের শুধুমাত্র কিন্তু মাধ্যমিক পাস কিংবা যাদের এখানে উচ্চ মাধ্যমিক পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো আমরা কিন্তু আজকে ভ্যাকেন্সির সম্পূর্ণ ডিটেল সম্পর্কে আলোচনা করব যে কারা কারা আবেদন করতে পারবে। আর এখানে কিন্তু তোমরা যারা আবেদন করবে তো তোমরা যে অ্যাড্রেসে অর্থাৎ হেডকোয়ার্টারে যারা তোমরা আবেদন ফর্মটি পাঠাবে তো সেই হেডকোয়ার্টারে কিন্তু তোমাদের জব পোস্টিং দেওয়া হবে। অর্থাৎ আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যারা আবেদন করবে এবং তোমরা যারা আমাদের ওয়েস্ট বেঙ্গলের লোকেশনে যারা ফর্মটি পাঠাবে তোমাদের কিন্তু জব পোস্টিং কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের সেই কিন্তু তোমাদের হেডকোয়ার্টারেই কিন্তু তোমাদের জব পোস্টিং কিন্তু দেওয়া হবে। তো তোমরা এখানে দেখে নাও যে তোমাদের এখানে কোন কোন হেডকোয়ার্টারে নিয়োগ করা হচ্ছে, ভ্যাকেন্সি কতগুলি করে দেওয়া হয়েছে, সিলেকশন প্রসেস কি রাখা হয়েছে, বয়সের কথা কি বলা হয়েছে, তো সমস্ত রকমের ডিটেল সম্পর্কে আলোচনা করব। তো দেখো আমরা কিন্তু এখানে তোমাদের অফিসিয়ালি যে তোমাদের নোটিফিকেশন সেটি কিন্তু আমরা এখানে ওপেন করে নিয়েছি। তো দেখো সবার উপরে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের ভারতীয় বায়ুসেনা অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে তোমাদের কিন্তু এই নোটিফিকেশনটি রিলিজ করা হয়েছে। নিচে বলা হয়েছে ডাইরেক্ট রিক্রুটমেন্ট অফ গ্রুপ সি সিভিলিয়ান পোস্ট ইন IAF অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্স। নিচে বলা হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট যে তোমাদের নোটিশ নাম্বার এখানে বলা হয়েছে 01/2026 এবং নিচে তোমাদের এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফর এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন ফর দি রিক্রুটমেন্ট অফ ফলোয়িং গ্রুপ সি সিভিলিয়ান পোস্ট। তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে যারা তোমরা এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ ভারতীয় নাগরিক যারা রয়েছে মেল অ্যান্ড ফিমেল উভয় আবেদন করতে পারবে। গ্রুপ সি সিভিলিয়ান পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং বাদিকে তোমাদের কিন্তু এখানে যে হেডকোয়ার্টারের নাম সেই হেডকোয়ার্টারের নাম দেওয়া হয়েছে। তো তোমাদের এখানে হেডকোয়ার্টার বলা হয়েছে মেনটেনেন্স এখানে কমান্ড IAF অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্স। তো তোমাদের এই হেডকোয়ার্টারে টোটাল কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সির কথা বলা হয়েছে 14টি তোমাদের টোটাল কিন্তু এখানে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টের নাম এখানে বলা হয়েছে, টোটাল ভ্যাকেন্সির কথা বলা হয়েছে এবং তোমাদের এখানে ডান দিকে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সিগুলি কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে। ধরে নাও তোমরা এখানে লোকেশনে আবেদন ফর্মটি পাঠালে এখানে বলা হয়েছে AOC এয়ারফোর্স স্টেশন এখানে কানপুর। তো তোমরা যারা এই লোকেশনে আবেদন ফর্মটি পাঠাবে এখানে LDC পোস্ট দেওয়া হয়েছে, টোটাল এখানে 2টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো তোমাদের যদি এখানে LDC পোস্টের সিলেকশন হয় তো তোমাদের কিন্তু এই হেডকোয়ার্টারেই এই লোকেশনে তোমাদের কিন্তু জব পোস্টিং কিন্তু দেওয়া হবে। তো তোমরা যে হেডকোয়ার্টারে আবেদন ফর্মটি পাঠাবে তো তোমাদের যদি সিলেকশন হয় তো তোমাদের কিন্তু সেই হেডকোয়ার্টারে কিন্তু তোমাদের যে জব পোস্টিং সেটি কিন্তু দেওয়া হবে। তো দেখো বিভিন্ন তোমাদের কিন্তু হেডকোয়ার্টারে নিয়োগ করা হচ্ছে। তো এখানে 2 নম্বর হেডকোয়ার্টার বলা হয়েছে তোমাদের এখানে ট্রেনিং কমান্ড। তো তোমাদের এই কমান্ডে টোটাল কিন্তু এখানে 5টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো দেখো এখানে বলা হয়েছে তোমাদের হেডকোয়ার্টার সেন্ট্রাল এয়ার কমান্ড। তো তোমাদের এই কমান্ডে টোটাল 3টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, LDC অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক এবং হিন্দি টাইপিস্টের ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর নিচে বলা হয়েছে তোমাদের এখানে হেডকোয়ার্টার ওয়েস্টার্ন এয়ার কমান্ড। তো তোমাদের এই কমান্ডে টোটাল কিন্তু এখানে 6টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে নিচে এখানে বলা হয়েছে হেডকোয়ার্টার ইস্টার্ন এয়ার কমান্ড। তো তোমাদের এই কমান্ডে টোটাল কিন্তু এখানে বলা হয়েছে সবার নিচে আমরা এখানে চলে আসি। তো টোটাল দেখো এখানে 6টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল দেওয়া হয়েছে। তো তোমরা যারা এই লোকেশনে আবেদন ফর্মটি পাঠাবে তো তাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলে কিন্তু জব পোস্টিং দেওয়া হবে। এখানে তোমাদের ড্রাইভারের ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো তোমরা যে হেডকোয়ার্টারে আবেদন ফর্মটি পাঠাবে তো তোমাদের কিন্তু সেখানে কিন্তু তোমাদের যে জব পোস্টিং সেই কিন্তু জব পোস্টিং দেওয়া হবে। আর এখানে তোমাদের 3টি পোস্ট দেওয়া হয়েছে, LDC অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক, ড্রাইভার এবং তোমাদের কিন্তু এখানে হিন্দি টাইপিস্টের ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো তোমরা দেখে নেবে যে তোমরা জব পোস্টিং কোথায় নিতে চাও, তো সেই হিসেবে তোমাদের কিন্তু আবেদন ফর্মটি পাঠাতে হবে। তো যে হেডকোয়ার্টারে তোমরা আবেদন ফর্মটি পাঠাবে এবং তোমাদের যদি সিলেকশন হয় তো তোমাদের কিন্তু সেই হেডকোয়ার্টারে তোমাদের কিন্তু জব পোস্টিং কিন্তু দেওয়া হবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো নিচে দেখো তোমাদের এখানে এজ লিমিটের কথা বলা হয়েছে। তো মিনিমাম বয়স বলা হয়েছে 18 বছর এবং ম্যাক্সিমাম বলা হয়েছে 25 বছর। তো যাদের এখানে 18 থেকে 25 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড়ও দেওয়া হয়েছে। তো তোমরা যারা OBC ক্যাটাগরির স্টুডেন্ট রয়েছে তো তোমরা কিন্তু এখানে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় কিন্তু এখানে পেয়ে যাবে এবং তোমরা যারা SC কিংবা ST ক্যাটাগরির স্টুডেন্ট রয়েছে তো তোমরা কিন্তু এখানে 5 বছর পর্যন্ত বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে। এরপর সবার নিচে তোমাদের কিন্তু এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং স্যালারির কথা ভাগ করে দেওয়া হয়েছে। তো তোমাদের যাদের এখানে LDC পোস্টের সিলেকশন হবে তো সব পোস্টের ক্ষেত্রে কিন্তু এখানে লেভেল কিন্তু এখানে 2 এর বেতন দেওয়া হবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের এখানে যোগ্যতা বলা হয়েছে
তো তোমরা যারা এখানে এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে যারা আবেদন করবে তো তাদের ক্ষেত্রে তোমাদের এখানে বলা হচ্ছে দেখো এলডিসি, তো এই পোস্টে যারা আবেদন করবে তো তাদের ক্ষেত্রে তোমাদের এখানে যে যোগ্যতা সেই যোগ্যতার কথা বলা হয়েছে। তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে যে কোনো বোর্ড থেকে। শুধুমাত্র যাদের উচ্চ মাধ্যমিক পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে এলডিসি পোস্টে কিন্তু আবেদন করতে পারবে। এবং তোমাদের কিন্তু এখানে এলডিসি পোস্টে যেহেতু তোমাদের এই পোস্টে ক্লার্কের পোস্ট, তো তার জন্য তোমাদের কিন্তু এখানে টাইপিং টেস্ট চাওয়া হয়েছে। তোমরা যারা ইংলিশ ভাষায় যারা টাইপিং করবে তো তাদের টাইপিং স্পিড চাওয়া হয়েছে 35 ওয়ার্ড পার মিনিট। এবং তোমরা যারা হিন্দি ভাষায় যারা টাইপিং করবে তো তাদের কিন্তু এখানে টাইপিং স্পিড চাওয়া হয়েছে 30 ওয়ার্ড পার মিনিট। তো তোমাদের কিন্তু টাইপিং টেস্ট নেওয়া হবে। এরপর দেখো তোমাদের এখানে হিন্দি টাইপিস্ট, তো তোমরা যারা এই পোস্টে আবেদন করবে তো সেম কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে হিন্দি টাইপিস্ট পোস্টের জন্য। এর সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু টাইপিং টেস্ট নেওয়া হবে। ইংলিশে যারা টাইপিং করবে তো তাদের টাইপিং স্পিড 35 ওয়ার্ড পার মিনিট, এবং হিন্দি ভাষায় যারা টাইপিং করবে তো তাদের কিন্তু 30 ওয়ার্ড পার মিনিট তোমাদের কিন্তু টাইপিং স্পিড কিন্তু চাওয়া হয়েছে। এবং তোমরা যারা ড্রাইভার পোস্টে আবেদন করবে তো ড্রাইভার পোস্টে আবেদন করার জন্য তোমাদের কিন্তু এখানে মাধ্যমিক পাস চাওয়া, শুধুমাত্র মাধ্যমিক পাস তোমাদের করা থাকতে হবে। এর সঙ্গে সঙ্গে যেহেতু তোমরা ড্রাইভার পোস্টে আবেদন করছো তো তার জন্য তোমাদের কিন্তু এখানে তোমাদের যে সিভিল ড্রাইভিং লাইসেন্স ফর লাইট অ্যান্ড হেভি ভেহিকালের তোমাদেরকে ড্রাইভিং লাইসেন্স চাওয়া হয়েছে। তো যাদের এখানে মাধ্যমিক প্লাস যাদের ড্রাইভিং লাইসেন্স রয়েছে তোমরা কিন্তু এখানে ড্রাইভার পোস্টে আবেদন করতে পারবে। এরপর দেখো মোড অফ সিলেকশন, তো সবার প্রথমে তোমাদের অফলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে। আবেদন করার পর তোমাদের কিন্তু ফর্মটি কিন্তু এখানে শর্ট লিস্টেড করানো হবে, স্কুটনি করা হবে। তো এজ লিমিট এবং যাদের এখানে মিনিমাম কোয়ালিফিকেশন তোমাদের যে রয়েছে সেই এজ লিমিট এবং কোয়ালিফিকেশন অনুযায়ী তোমাদের কিন্তু এখানে ডকুমেন্টগুলি ভেরিফিকেশন করানো হবে। ধরে নাও এখানে তোমাদের বয়স কিন্তু এখানে 18 থেকে 25 বছর চাওয়া হয়েছে জেনারেলদের ক্ষেত্রে। তো এখানে তোমরা যারা জেনারেল স্টুডেন্ট রয়েছো দেখা গেল কেউ এখানে 18 থেকে 25 বছর তোমাদের বয়স চাওয়া হয়েছে, কারো এখানে 25 বছর ঊর্ধ্বে বয়স হয়ে গেছে, 26 বছর হয়ে গেছে, কিংবা যাদের 25 প্লাস বয়স হয়ে গেছে তারাও এখানে আবেদন করে দিয়েছে। তো সেই হিসেবে তাদের ফর্মটা কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। এবং যারা তোমরা এখানে ডকুমেন্টের কিছু ভুল করেছো আবেদন করার সময় তো তোমাদের কিন্তু ফর্মটি রিজেক্ট করা হবে। তো সেই হিসেবে তোমাদের ফর্মটি স্কুটনি করা হবে। স্কুটনি করার পর যারা তোমরা সিলেক্ট হবে, যাদের এখানে ফর্ম ঠিকঠাক থাকবে তো তাদের কিন্তু শর্টলিস্টেড করানো হবে। শর্টলিস্টেড করার পর তোমাদের কিন্তু এখানে তোমাদের অ্যাডমিট কার্ড ইস্যু করা হবে ফর রিটেন টেস্টের জন্য। তো যারা তোমরা রিটেন টেস্ট দেবে রিটেন টেস্টের ডিটেলস তোমাদের এখানে দেওয়া হয়েছে। তো দেখো তোমরা যারা এখানে এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক এবং এখানে হিন্দি টাইপিস্টের জন্য আবেদন করবে তো তাদের ক্ষেত্রে তোমাদের এক্সামের প্যাটার্ন বলা হয়েছে। দেখো এখানে জেনারেল ইন্টেলিজেন্স থেকে তোমাদের কোশ্চেন থাকবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে কোশ্চেন থাকবে, এরপর এখানে ন্যামেডিক্যাল অ্যাপটিটিউড অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমাদের কিন্তু কোশ্চেন থাকবে। এরপর তোমরা যারা এখানে ড্রাইভার পোস্টে আবেদন করবে তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে কোশ্চেন থাকবে। এরপর এখানে বলা হয়েছে ন্যামেডিক্যাল অ্যাপটিটিউড, এরপর এখানে বলা হয়েছে জেনারেল ইংলিশ অ্যান্ড তোমাদের কিন্তু এখানে জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমাদের কিন্তু কোশ্চেন থাকবে। এরপর এখানে বলা হয়েছে ট্রেড অবলিক পোস্ট রিলেটেড কোশ্চেন। তো তোমরা যে পোস্টে আবেদন করছো অর্থাৎ এখানে ড্রাইভার পোস্টে যারা আবেদন করবে তো তাদের কিন্তু ড্রাইভার পোস্টের যে ড্রাইভার পোস্ট রয়েছে সেই ড্রাইভার পোস্ট রিলেটেড তোমাদের কিন্তু এক্সামে কোশ্চেন থাকবে তার কথা বলা হয়েছে। এবং তোমরা কিন্তু এখানে ইংলিশ এবং হিন্দি ভাষায় কিন্তু এক্সাম দিতে পারবে। এবং তোমাদের কিন্তু এখানে যে স্কিল টেস্ট সেই কিন্তু স্কিল টেস্ট নেওয়া হবে এক্সাম পাস করার পর। যারা ড্রাইভার পোস্টে আবেদন করবে তো তাদের কিন্তু ড্রাইভিং টেস্ট নেওয়া হবে। এবং যারা এলডিসি পোস্টে এবং হিন্দি টাইপিস্ট পোস্টে আবেদন করবে তো তাদের ক্ষেত্রে তোমাদের কিন্তু যে টাইপিং টেস্ট সেই কিন্তু টাইপিং টেস্ট নেওয়া হবে। যারা তোমরা ইংলিশে টাইপিং করবে তাদের কিন্তু 35 ওয়ার্ড পার মিনিট তোমাদের টাইপিং স্পিড থাকতে হবে। এবং হিন্দি ভাষায় যারা টাইপিং করবে তো তাদের কিন্তু 30 ওয়ার্ড অর্থাৎ 30 ওয়ার্ড পার মিনিট তোমাদের কিন্তু টাইপিং স্পিড কিন্তু থাকতে হবে। এবং আবেদন করার জন্য লাস্ট ডেট বলা হয়েছে তোমাদের যেদিন থেকে আবেদন স্টার্ট হয়ে গেছে সেই দিন থেকে 30 দিন পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এরপর সবার নিচে তোমাদের এখানে তোমাদের যে আবেদন ফর্ম সেই আবেদন ফর্মটি দিয়ে দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু অবশ্যই এই ফর্মেটে আবেদন ফর্মটা কিন্তু বের করে নিতে হবে। তো তোমাদের কিন্তু আমি অফলাইন যে ফর্মটি সেই অফলাইন ফর্মটা কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। তো তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে কিন্তু এই ফর্মটা কিন্তু ডাউনলোড করতে পারবে। তো দেখো তোমাদের কিন্তু এই ফর্মটি ভালোভাবে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর তোমাদের যে অ্যাড্রেসে আবেদন ফর্মটি পাঠাতে হবে তো তোমরা যে অ্যাড্রেসে অর্থাৎ যে হেডকোয়ার্টারে তোমরা পাঠাবে তো সেখানে কিন্তু তোমাদের জব পোস্টিং দেওয়া হবে। তো তোমরা দেখে নেবে যে তোমরা কোন এখানে লোকেশানে অর্থাৎ কোথায় তোমরা জব পোস্টিং নিতে চাও। ধরে নাও তোমরা এখানে কেউ এখানে বেঙ্গালুরুতে তোমরা জব পোস্টিং নিতে চাও তো তোমাদের তাহলে কিন্তু এই অ্যাড্রেসে আবেদন ফর্মটি পাঠাতে হবে। এখানে বলে দেওয়া হয়েছে বেঙ্গালুরু। তো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলের কিন্তু এখানে তোমাদের জব পোস্টিং দেওয়া হয়েছে, আসামেরও কিন্তু জব পোস্টিং দেওয়া হয়েছে। তো তোমরা এখান থেকে দেখে নেবে যে তোমরা কোথায় জবটি করতে চাও, জব পোস্টিং নিতে চাও। সেই
হিসেবে তোমাদের কিন্তু যে হেডকোয়ার্টারে তোমরা আবেদন ফর্মটি পাঠাবে তো সেই হেডকোয়ার্টারেই তোমাদের কিন্তু জব পোস্টিং কিন্তু দেওয়া হবে। তো তোমরা দেখে নেবে কোথায় তোমরা জব পোস্টিং নিতে চাও। তো তোমরা কিন্তু মেল অ্যান্ড ফিমেল উভয় আবেদন করতে পারবে। আবেদন কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। আবেদন করার জন্য যে তোমাদের অফলাইন ফর্মটি সেটি কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এবং টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে।